হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ভালো থাকার চেষ্টা করো। আর কৃষ্ণ কালী মায়ের কৃপায় তোমরা খুব ভালো থেকো, সেই কামনাই করি। আচ্ছা, আমি একটা মানে কয়েকটা খবর পেলাম। তাই ভাবলাম আমার চ্যানেলে যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত আছো তাদেরকে এই খবরগুলো জানানো দরকার। আমি মঙ্গলা মায়ের একটা ভিডিও দেখলাম। মঙ্গলা মা ওখানে অনেক কথাই বলেছেন। আমি প্রতিটা কথাই যেটুকু আমি জানতে পেরেছি আমি পয়েন্ট পয়েন্ট করে বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই মঙ্গলা মা বললেন যে যারা ধূপ মোমবাতি নিয়ে যাচ্ছেন তারা অনেকেই দর্শনার্থীরা মন্দিরের বাইরে সেটা জ্বালাচ্ছেন, কিন্তু সেই জ্বালানোটা উনি বন্ধ করতে বললেন। ধূপ মোমবাতি মন্দিরে জ্বালানোর দরকার নেই, কারণ যে হারে ভক্ত বাড়ছে সেখানে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই জন্য মঙ্গলা মা বললেন যে ধূপ মোমবাতি দর্শনার্থী যদি ওখানে নিয়ে যান তাহলে ওখানে মন্দির থেকে ঘুরে এসে বাড়িতে জ্বালান। যেহেতু প্রত্যেকের বাড়িতেই কৃষ্ণকালী মায়ের ছবি আছে, তাই জন্য ছবির সামনে ধূপ মোমবাতি জ্বালান, মন্দিরে জ্বালানোর দরকার নেই, কারণ যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ প্রচুর মানুষের ওখানে ভিড় হচ্ছে। আচ্ছা, পরের পয়েন্ট উনি বললেন যে আলতা সিঁদুর ওখানে যারা দর্শনার্থীরা যাচ্ছেন তারা ওখানে দিয়ে চলে আসছেন, এটাও উনি বারণ করলেন। বললেন যে বাড়িতে তো মানে মানে যেমনভাবে ধূপ মোমবাতি নিয়ে তারা ফিরে আসছে আসার কথা বললেন, ঠিক তেমনভাবেই আলতা সিঁদুরও বাড়িতে নিয়ে চলে আসতে বললেন। আর সেই আলতা সিঁদুর কিন্তু বাড়িতে যারা ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারেন। কিংবা আপনারা আরও একটা কাজ করতে পারেন, বাড়িতে তো নিশ্চয়ই প্রত্যেকের কৃষ্ণকালী মায়ের ছবি তো বাড়িতে আছে, সেখানেও মায়ের কাছে রাখতে পারেন। সেটাও তো মায়ের কাছে দেওয়া হয়ে যায়, তাই না? মন্দিরে গিয়েই যে দিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, আর একটা পয়েন্ট উনি বললেন যে জবা ফুল অনেকে হয়তো পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু নিজের মনটাকে জবা ফুলের মতো করতে বললেন। যে নিজের মনটাকে যদি জবা ফুল করে মায়ের চরণে নিবেদন করা যায়, তার থেকে আর ভালো কী হতে পারে? আচ্ছা, এরপরে উনি আরও একটা কথা বললেন যে যে হারে ওখানে বেলেরা, যেখানে কৃষ্ণকালী মায়ের বর্তমানে যে মন্দির, সেখানে এত পরিমাণে ভিড় হচ্ছে, ওখানে কিন্তু কার পার্কিং থেকে শুরু করে প্রচুর প্রবলেম হচ্ছে, এত মানুষের ওখানে ভিড় হচ্ছে। তাই জন্য মঙ্গলা মা বললেন যে এই 2 বিঘা জমিতে কিন্তু মায়ের মন্দির আর মানে মানে দর্শনার্থী এত পরিমাণে বাড়ছে আর সম্ভব হচ্ছে না। তাই জন্য উনি দেখছেন যে যেখানে মোটামুটি 25 বিঘে জমি যেখানে পাবেন উনি, সেখানে উনি মায়ের মন্দির বড় করে স্থাপন করার চেষ্টা করছেন। এই খবরটা আমি কিন্তু মায়ের ভিডিও থেকেই জানতে পারলাম। মা একটা ভিডিওতে বললেন যে 25 বিঘে জমিতে মায়ের মন্দির করবার পরিকল্পনা কিন্তু উনি করছেন। তাই জন্য ভাবলাম এই খবরগুলো তোমাদেরকে জানানো দরকার, কারণ আমার চ্যানেলে এমন অনেক ভক্ত আছেন যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে ভালোবাসেন, এবং কৃষ্ণকালী মায়ের কোনো আপডেট খবর যদি আমি পাই সেগুলো তারা শুনতে ভালোবাসেন। তাই তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। সবাই ভালো থাকো, আর কৃষ্ণকালী মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করব তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো নমস্কার।